পাড়ার লোকের কাছে আমার রান্নার বদনাম করা হচ্ছে। আমি 30 বছর ধরে এই সংসারে আইটালছি, আর এই কালকের মাইয়া এসে 5 স্টার হোটেল বানাচ্ছে। তুমি এই বাড়িতে না থাকলে আমার সাথে ঝগড়া কে করবে? ঝগড়া ছাড়া কি আমার দিন কাটে? আমার তো পেটের ভাত হজম হবে না। নবাবের বেটি এখনো ঘুমাচ্ছে। বেলা 8টা বাজে সূর্য উঠে মাথায় চললো, আর মহারানীর নাক ডাকার শব্দ তো পাড়ার কুকুরগুলো পর্যন্ত পালাচ্ছে। আহ, সকাল সকাল একটু শান্তি দেবে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে। তুমি চুপ করো। তোমার এই রামকৃষ্ণ কবে মারা গেছে? আমার ওই ছেলেটার মাথাকে ওই আস্ত একখান ডাইনি মেয়ে ঘরে এনেছে। যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম। মা, ও মা, সকাল সকাল মাইক না বাজিয়ে এই নিন চাটা খান, গলাটা অন্তত ভিজবে। থু থু থু, এ কি করেছিস? সার নামে বিষ গুলেছিস, সাথে চিনি কই? মা, কালকেই তো ডাক্তারবাবু বললেন আপনার সুগার বর্ডার লাইন পার হয়ে গেছে, চিনি খাওয়া বারণ, তাই তো চিনি কম দিয়েছি। আমার বর্ডার লাইন না, তোর মাথার লাইন খারাপ। আমি গ্রামের মানুষ, আমি সুগার ফ্রি খাবো কে? তুই কি আমার ভাতে মারতে চাস? ভাতে কেন মারতে যাবো? আপনি তো এমনিতেই আমাকে কথায় কথায় মারছেন। উফ, সকাল হতে না হতে কুরুক্ষেত্র শুরু মা, একটু চুপ করবে? ওরে, ও আমার ছেলেরা গুণগান করছে, বউয়ের কথাই ওঠে আর বসে, বউয়ের আসল ধরা ছেলে। আমি নাকি চুপ করব? আমি মরলি তো তোরা বাঁচিস। মৃত্যু তো এক, শাশ্বত সত্য গিন্নি। তুমি আমার জ্ঞান দিলে না, তোমার কান মুলে ছিঁড়ে দেবো। মোটর কলাই ঘুমো ঘুমো দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আইলাম আদা। আদা খেয়ে বোদের কাকিমা, ও কাকিমা, একটু কাঁচা লঙ্কা হবে? আমাদের কাছে সব লঙ্কা ইঁদুরে খেয়ে গেছে। নিয়ে অন্তের দুটো নিয়ে নে। তা কেন তুই বড় দুপুরে বাড়ি বাড়ি ঘুরছিস না? আর বলবেন না কাকিমা, এই মাত্র পোল্ট্রির সঙ্গে বাজারে দেখা হলো, দেখলাম এই বড় রুই মাছ কিনলো। তা বৌদি, আজ তোমার হাতে রুই মাছের কালিয়া না খেয়ে আমি বাড়ি যাবো না। আহা, আগেবারে মাংসের রান্নাটা সেই হয়েছিল, একদম অমৃত। ও অমৃত? তুই তোর হাতের রান্না কবে খেলি রে? খেললো আর কেন? ওই যে সেদিন বাপের বাড়ি গেছিলেন, বৌদি সেদিন ইউটিউব দেখে কি একটা মাঞ্চুরিয়ান বানালো, পুরো 5 স্টার হোটেলের মতো। কাকিমা, আপনার এক ঘে ঝোলের থেকে ঢের ভালো। কাকিমা, তাহলে আসি। পাড়ার লোকের কাছে আমার রান্নার বদনাম করা হচ্ছে। আমি 30 বছর ধরে এই সংসারে আইটালছি, আর এই কালকের মাইয়া এসে 5 স্টার হোটেল বানাচ্ছে। মা, কেলা তো এমনিই মজা করছিল, তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? তুই চুপ কর, আজ থেকে তুই এই রান্নার ধারের কাছে আসছে। আমিও দেখবো তোর ইউটিউব বড় না আমার হাতের জাদু বড়। এমনিতেই তো তুই আমার শরীরে জাদু করে রাখিস, তারপর আমার পাড়ার লোকরাও করতেছিস। মা, মুখ সামলে কথা বলবেন, আর আজ থেকে আমি এই রান্না করে ঢুকবো না, আপনিই রান্না করুন। আবার কোমরে ব্যথা হলে বলবেন না যে তেল মালিশ করে দে। চোরের বেটি এবার বড় গলা। উফ মা, আজকে মাছের ঝোলটা যে হয়েছে না, একদম ফাটাফাটি। অনেক দিন পর জিভে স্বাদ ফিরলো। শুনলি, একেই বলে মায়ের হাতের রান্না। তবে মা, ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেল। রিয়া যে কালকে ওই মাছের কালিয়াটা বানালো না, ওটার টেস্ট এখানে মুখে লেগে আছে। রিয়া কালকে আবার কালিয়াটা বানাবে তো? আমার আর এই সংসারে কোনো দামই নেই। আজ ছেলে পুরোপুরি পর হয়ে গেছে। স্বামী তো কবেই বউয়ের গোলাম ছিল। আমি আজ এই বাড়ি ছেড়ে চলেই যাবো। তুই তোর বউরে নিয়ে শুই থাক। মা, ও তো জাস্ট একটা রান্নার কথা বলছে, দুটো রান্নার স্বাদ দুরকম হতেই পারে। আপনি এত সিন ক্রিয়েট করছেন কেন? আমি সিন ক্রিয়েট করতেছি না তুই আমার
বাড়ি চলে যাবো, তোদের আর কোনোদিন মুখ দেখবো না। গিন্নি, ও গিন্নি, তুমি যেও না, তুমি গেলে আমার ধুতি আর আন্ডারপ্যান্ট কে গেছে দেবে? ঠিক আছে মা, আপনি যদি এই বাড়িতে না থাকেন তাহলে আমিও এই বাড়িতে থাকবো না, আমিও বাবার বাড়ি চলে যাব। পল্টু, তুমি তোমার এই একার সংসার একাই চালাও, আমি গেলাম সুটকেস গোছাতে। বাই। তুই সর দেয়নি আমার সামনেতে, আমি আগে যাব। না, আমি আগে যাব, তুমি বয়স্ক মানুষ, তুমি কষ্ট করে যাবে কেন? আমি চলে যাচ্ছি। ওরে মা রে, ওরে পল্টু রে। এই পল্টু, হ্যাঁ করে কি দেখছো? তাড়াতাড়ি জ্বালানো। আর বাবা, আপনি ঘর থেকে হাত পাখাটা আনুন আর ডাক্তার কাকুকে তাড়াতাড়ি একটা ফোন করুন। মা, চোখ খোলো, আমি আর কখনো তোমার মুখের উপর কথা বলবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি চাইলে আমি আর কখনো রান্নাঘরেও ঢুকবো না। মা, চোখ খোলো। মা, আমার খুব ভয় করছে। পল্টু, মাকে ধরে ঘরে নিয়ে চলো। রিয়া, তুই কাঁদছিস কেন? কই, আমি তো কাচ্ছি না। তোমার এই কাপড়ের ব্যাগটা দেখে হাসছিলাম। তুমি নাকি ওই ব্যাগটা নিয়ে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছিলে। তুই আমাকে ক্ষমা করে দিস মা, কিন্তু তুই বিপদের সময় নিজের মেয়ের থেকেও বেশি করলি মা। ওসব কথা বাদ দাও তো মা। তুমি এই বাড়িতে না থাকলে আমার সাথে ঝগড়া কে করবে? ঝগড়া ছাড়া কি আমার দিন কাটে? আমার তো পেটের ভাত হজম হবে না। যাক বাবা, ভারত আর পাকিস্তানের যুদ্ধ দুদিনে থামবে। গীতাই বলেছে, ক্রোধ হলো সর্বনাশের মূল আর প্রেম হলো। আহা, তুমি আবার শুরু করলে। কাকিমা, ও কাকিমা, শুনলাম নাকি আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। ইস, বোধহয় বৌদি আপনাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? আমি তো আগেই বলেছিলাম শহরের মেয়েকে পল্টু বিয়ে করে ভুল করেছে। কেল্লো, তুই আবার আইছিস আমার সংসারে আগুন লাগাতি। কেলো দা, তুমি যদি আর কখনো আমাদের বাড়ি চৌকাঠে পা দিয়েছো, বটিতে তোমার নাক কেটে দেবো বলে দিলাম। কেল্লো, তুই এখনই আনতে বেরো। বেরো করছি, বেরো। no.